আমার ভোট আমি দেবো যারে খুশি তারে দেবো। ভোট একটা পবিত্র আমানত, এটা তোমরা লেখো। তাহলে আমার ভোট আমি দেবো, যারে খুশি তারই দেবো। তাহলে আমি ভোট দিতে গেছি ফজরের নামাজ পড়ি, তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, ভোট দিলে কেন? আমার ভোট আমি দেবো, যারে খুশি তারে দেবো। আমি কেন ফজরের নামাজ পড়ি, ওরাই তাহাজ্জুদ পড়ে। তাহলে ওদের কাছে পারা যায় না? চাচা ফজরের নামাজ পড়ে গেছে ভোট দিতে, বলিছে ইউজুতি ভোট ছেড়ে আসবে। 8টা না বাজে তো কেন্দ্র খোলে না, 8টা যেই বেজে চাচাকে ঢুকেছে। পোলিং এজেন্ট যারা ছিল তারা বলতো চাচা নাম কি? আজিজুল ইসলাম। ভোট দেওয়া হয়ে গেছে, বাড়ি যান। চাচা বলতে আমার আগে তো কেউ ঢুকিনি, আমি তো ফজরের নামাজ পড়ি মসজিদে বসে আছি, এই উজুতি ভোট দেবো। কয় চাচা আপনার আগে তাহাজ্জুদের উজুতে একজন বসছেন, সে লোক ভোট দিয়ে গেছে। বাবা এত আশা করেছিলাম 5 বছর পরে একটা ভোট দেবো, তাও হইল না বাবা। তা যাই তোমার চাষিরই পাঠাই দে। চাষির নাম কি? কয় জরিনা খাতুন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খাতা দেখে বলছি চাচা চাষিরও ভোট দেওয়া হয়ে গেছে। তো বলছে চাষি তো 3 বছর আগে মারা গেছে। তো বলছে এই যে দেখলাম ভোট দেবা। কতক্ষণ? কয় 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে ভোট দেখেছে। চাচা তখন বাইরে বেশি মাথায় হাত দেখে আল্লাহ 3 বছর জরিনার মুখখান দেখিনি, আজকে ভোট দিতে আসলে এটা যদি আমি আরো 3 ঘন্টা আগে জানতাম তাহলে অন্তত শেষ সাক্ষাৎটাই করতাম। এইরকম ভোটে তারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যায়। এরা কি করে অপবিত্র থাকে? এরা সব অপবিত্র, কথা বলে ঠিক না বেটি? এই অপবিত্র নেতাদের কোনো অধিকার নেই আল্লাহ বা সাইদের বিচার করার। এই অপবিত্র নেতাদের কোনো অধিকার নেই ইসলামী আন্দোলনের নেতাদের বিচার করার। তোমরা অবৈধ, তোমাদের সংসদ অবৈধ, কোনো অধিকার নেই তোমাদের বিচার করার। আর এই কথাগুলো যখন হয় তখন কিছু লোক কয় হুজুর রাজনীতি করতেছে। আমি রাজনীতি করি না, আমি হক কথাটাই বলি। আমি একটা কথাও বানাই বলি না। আমি যে মাহফিল করি ওই মাহফিলের পরের মাহফিল করার নিয়ত আমার থাকে না। আমি মনে করি এইটাই আমার শেষ মাহফিল। আমার 10টা দাওয়াতের দরকার নেই, একটা দাওয়াত হলেই যথেষ্ট। একটা দাওয়াতে 1 ঘন্টা সময় পাবো, তাঁতি আওয়াজ করবো, 4 বছর চলবে। আপনারা ঠিক আছেন তো? ঠিক আছেন তো? বর্তমান নষ্ট হচ্ছে না তো? আমার জাতির স্থপতি বলেছিল যদি হুকুম দেবার নাও পারি, যার যা আছে তাই নিয়ে তৈরি থাকবা। রক্ত যখন দিয়েছো রক্ত আরো দেবো, তবু ওই মাহফিল সফল করে ছাড়বো ইনশাআল্লাহ। কর্তৃপক্ষের বলি যদি মনে করেন লাইন খারাপ, ছোট একটা কাগজে লিখে দেবেন, এমন জোরে দৌড় মারবো আপনার আমার ঠিক পাবেন না। কোন সূরার আলোচনা চলছে? কত নম্বর আয়াত? আল্লাহ নবী দেখলেন প্রতি সোমবার, প্রতি শুক্রবার কাবার দরজা খোলা হয়, নেতারা ভিতরে ঢোকে। নবীজি চিন্তা করলেন আমি অত কুরাইশ বংশের লোক, আমার দাদা আব্দুল মুত্তালিব এই কাবা পরিষ্কার করেছে, আমার চাচা আবু তালেব এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে, আমার বংশের কাছে বিরাট দায়িত্ব ছিল, অথচ সবাই ঢোকে আমি ঢুকতে পারি না। নবী একদিন সোমবারের দিন সকালবেলা সবার আগে কাবার চত্বরে চলে আসলেন। নেতারা কখন আসবে? নেতাদের হাতখানা ধরে কে এর ভিতরে ঢুকবে? কাবার ভিতরে ঢুকবে। চুপচাপ নবী বসে আছেন। সর্বপ্রথম আসলো চাবিওয়ালা, যিনি কাবায় তালা দিয়ে চাবিটা রেখে দিয়েছেন। আমি বানাই কথা বলতেছি, চ্যালেঞ্জ আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম। সূরা নিসা 58 নম্বর আয়াত। যদি কারোর বাড়িতে বাংলা তাফসীর থাকে, যে লেখকের লেখা হোক, যে তাফসীর হোক, আপনি বাড়ি যেয়ে মেহেরবানি করে দেখবেন 58টা আয়াত নাজেল হওয়ার প্রেক্ষাপট। আল্লাহ নবী টার্গেট নিলেন, আমি একটু কাবার ভিতরে যাব। এখন যেয়ে দেখে কাবায় তালা মারা, চাবি আলা নেই। কিছুক্ষণ পরে চাবি আলা আসলেন। নবীজি বললেন ভাই নাম ওসমান ইবনে তালহা, এই কাবার তালার চাবি আপনার কাছে? কয় হ্যাঁ। নেতারা আসছে, এখনো কতক্ষণ বাকি? কয় বেলা উদয় হবে, গোসল করবে, পবিত্র হবে, খাওয়া দাওয়া করবে, এসে ঢুকবে, সন্ধ্যেবেলায় বাহির হবে। কয় কতক্ষণ? কয় ঘন্টা 2। নবীজি বললেন তুমি একটু বাইরে দাঁড়াও, আমি একটু কাবার ভিতরে ঢুকি। ওরা আসবে, হয়তো ওরা বিরোধিতা করবে, ওরা আসার আগে আমি যেন চলে যেতে পারি। ওসমান ইবনে তালহা বললেন নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বাড়ি
কুরাইশ বংশী, এই তো দূরে। দাদার নাম আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশেরই মানুষ। তো তুমি কাবার ভিতরে ঢুকবা, এ পরিকল্পনা তোমার কি করে আসলো মাথায়? নবীজি বললেন, পরিকল্পনা বড় কথা নয়, এই কাবা সকল মানুষের জন্য উন্মুক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল যদি ঢুকতে পারে, আমি কেন ঢুকতে পারবো না? কাবা তো পবিত্র জায়গা, সকলের জন্য আমাকে ঢুকতে দিতে হবে। ওসমান ইবনে তালহা বললেন, আবু জেহেল এখন ক্ষমতায়, ওরাই এখন পাওয়ারে, ওরা যেটা বলে সেটাই আইন রে ভাই, এর ভিতরে ঢোকা যাবে না। ভাই ঢোকা যাবে না, ঠিকই আছে, কিন্তু ওরা আসার আগে ঢুকতে দাও। ওসমান ইবনে তালহা বললেন, যদি আমি সুযোগ করে দেই আমার চাকরি থাকবে না। ভাই কারো বলবো না, শুধু আমার মনে চাচ্ছে একটু কাবার ভিতরে ঢুকবো, একটু সুযোগ করে দাও। ওসমান ইবনে তালহা বললেন, হবে না, হবে না, হবে না, বেরিয়ে যাও। কথায় বলে ওসি সাহেবের সেই চৌকিদার গরম হয় অনেক জায়গায়। ওসি সাহেব কি বলবে না বলবে জানি না, চৌকিদার এসে হুজুরির ঠ্যাং ধরি টেনতে হাঁটেন, হুজুর হাঁটেন। ওসি সাহেব বলেছি হুজুরি ডেকে নিয়ে এসে হুজুর একটু চা খাবো, আর চৌকিদার এসে বলতে চলে না হুজুর চলে। আমার ভাইরা, নবী ওসমান ইবনে তালহা ঢুকতে দিলেন না। ওসমান ইবনে তালহা ঢুকতে পারলেন না কাবার ভিতরে। এই নবী ঢুকতে পারলেন না কাবার ভিতরে। ওসমান ইবনে তালহা তালা বন্ধ করে আছে। কিছুক্ষণ পরে রাসূলের চাচা আবু লাহাব আসলো। আবু লাহাবের হাত ধরে বলতেছে, চাচা আমি কুরাইশ বংশের লোক, নামি দামি বংশের লোক, অথচ তাবিওয়ালা চাবি দেয় না, তালাওয়ালা তালা মেরে রেখেছে, ঢুকতে দেয় না। আপনি এখন ঢুকবেন, যদি হাত কান ধরে ঢুকান কেউ তো নিষেধ করবে না। আবু লাহাব বলতেছে, ভাই ভাতিজা, তোমার কারণে সমাজ আমাদের মাথা নিচু হয়েছে। তুমি ধর্মের কথা বলো, তাওহীদের কথা বলো, একাত্মবাদের কথা বলো, এটা কিন্তু আবু জেহেল বাহিনী মেনে নিতে পারছে না। আমি তোমাকে ঢুকতে পারবো না, তুমি ফিরে যাও। আবু জেহেল একই কথা বললো। নবীজি সন্ধ্যা পর্যন্ত কাবার দিকে তাকায় তাকায় কানলেন, কাবার মালিক, ওরাও তোমার বান্দা, আমিও তোমার বান্দা। ওরা ওর ভিতরে ঢুকে ন্যাংটা হয়ে ঘুরে, আর আমি একবারের জন্য ঢুকতে পারছি না রে মালিক, একটু সুযোগ দয়া করে আমাকে ঢুকতে দাও। নবীরে ঢুকতে দেওয়া হলো না। সন্ধ্যা পর্যন্ত নবী বসে 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 কাঁদলেন, কিন্তু হাল ছেড়ে দিলেন না। নবী চিন্তা করলেন, একবার না পারিলে দেখো শতবার দেখি না, চেষ্টা করে কোনো কাজ হয় কিনা। সন্ধ্যা হয়ে গেল, সব নেতারা কাবার ভিতর থেকে যখন বেরিয়ে গেল, ওসমান ইবনে তালহা আবার কাবার তালা মারতেছিলেন, চাবি বন্ধ করতেছিলেন, তালা বন্ধ করতেছিলেন চাবি দিয়ে। এবার নবীজি বলেন, ওসমান ইবনে তালহা ভাই, আগে তো একটা ভয় ছিল নেতারা দেখে ফেলবে, কিন্তু এখন নেতারা তো সব চলে গেছে, এখন তার দেখার সুযোগ নাই। শুধু তোমার কাছে অনুরোধ করি, কাবার ভিতরে একটাবার ঢুকতে দাও। আমি দীর্ঘক্ষণ থাকবো না, দীর্ঘক্ষণ ভিতরে থাকবো না, শুধু একটা পাক দিয়ে দেখে আসবো কাবার ভিতরে কি আছে। আমার নবী হাদিস শরীফে বলেছেন, যদি কেউ কাবার ভিতরে ঢুকে 2 রাকাত সালাতুল হাজত অথবা যে কোনো সালাত আদায় করে আরশে মহল্লা উপরের দিকে তাকায়, কাবার ভিতরে বসে আরশে মহল্লা দেখা যায়। তবে সে রকম এলেম, সেরকম কল্প থাকা লাগবে। আমাদের বাংলাদেশের থেকে যতগুলো লোক হজ করতে গেছে, 2 জন লোক কাবা ঘরে ঢোকার অনুমতি পেয়েছিলেন। একজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কাবার ভিতরে ঢোকার অনুমতি পেয়েছিলেন। আরেকজন হচ্ছে বিশ্বনন্দিত আলেম, মুফাসসির কোরআন, 50টা বছর কোরআনের তাফসীর করেছেন, যাকে কিছুদিন আগে ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হয়েছিল। উনি জেলখানায় মারা যায়নি, উনি হাসপাতালে মারা যায়নি, ওনাকে মেরে দেওয়া হয়েছে। সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনিও কাবা ঘরের ভিতরে ঢোকার অনুমতি পেয়েছেন। উনি ওনার এক হজে বলেছিলেন যে আমি 2 রাকাত, ছেলেরা দেখো তো কুকুরের জ্যাকেটটা বন্ধ করা যায় কিনা। বিশ্ব নন্দিত মুফাসসির উনি এক হজে বলেছিলেন যে আমি ঢোকার অনুমতি পেলাম বিশ্ব নেতাদের সাথে, ঢুকে আমি 2 রাকাত নামাজের নিয়ত করে চিন্তা করলাম, এত ভালো লাগতেছে। এবার চিন্তা করলাম, যদি আমি এখানে অনেকক্ষণ দেরি করি তাহলে অন্য নেতাদের হক আদায় হবে না, তাই আমি তড়িঘড়ি করে চলে আসলাম। কিন্তু আমার মনটা ভরে গেল যে কাবার ভিতরে আমি নামাজ পড়ার সুযোগ পেয়েছি।
আজকে তোমরা মুসলমান রূপে দাবি করো, বিরাট নেতা বলে দাবি করো, আরব সরকার তোমাদের ঢুকতে দেয়নি, অথচ যে দুইজন নেতা ঢুকতে পেরেছিলেন সেই দুইজন নেতাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হচ্ছে।